হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুব্রত সুমিতা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আর আজকে ভিডিওটা ছাদ দিয়ে শুরু করলাম। আর ওয়েদারটা ঠিক এরকম ছিল। আর আজকে ছাদেতেই যা করে ভাতটা করতে হবে, কতদিন আর লোকের বাড়িতে ভাত করতে যাব। তো এই সাইডে দেখতে পাচ্ছ চারপাশে কেমন জল জমে আছে ছাদে, এখানে ওখানে জল জমে, ছাদের ওখানে কেমন মাটি হয়ে কীরকম হয়ে যাচ্ছে। আর রাস্তা সব সময় কাদা, তো কাদা একটু মানে রাস্তা শুকনো নেই। আর ওইখানে দেখতে পাচ্ছ আমি ভিউ করে দেখাচ্ছিলাম, ওখানে হচ্ছে আমার ননদ বসে ফোন ঘাঁটছে, কাজ না থাকলে যা হয়। আর আমি সিঁড়ি দিয়ে তারপরে একটু চলে এলাম, গরম লাগছিলো বহুত। নিচে এসে দেখি নাকি এরা সব গল্প করছে, আর কুট্টু সেখানে ম্যাজিক দেখাচ্ছে। ওর ম্যাজিকের কোনো শেষ নেই, সারাদিন এই করতে থাকে। এটা হচ্ছে ও নতুন শিখেছে এই ম্যাজিকটা। চলো, দাঁড়িয়ে থাকতে থাকতে আমার আবার ভাত ফুটে যাবে, আমি ছাদে চলে যাচ্ছিলাম। আর গিয়েই দেখি নাকি আমার উনুন নিভে গেছে। 1 মিনিট যদি আমি নিচে যাই উনুন নিভে যাবে। দেখতে পাচ্ছ পুরো উনুনটা পুরো একদম ভিজে ডাব আছে, কি করে কি হবে জানি নি। যা করে ভাতটা তো অবশ্যই করতেই হবে। আমি আবার ভাতটা দিয়েছিলাম, ভাত কত দূর আছে। তারপরেই আবার উনুন ধরালাম, ধরিয়ে আবার ঠাকুমা দেখেছি নাকি গুগলি তুলে নিয়ে এসেছিলো পুকুর থেকে। এটা গুগলি আর এটা হচ্ছে শামুক। কারা কারা এটা খেতে পছন্দ করো প্লিজ কমেন্টে জানিও। আমরাও খেতে পছন্দ করি। তারপর নিচে এসে দেখি আমার শাশুড়ি আনাজ ফানাজ কেটে রেডি, আর আমি ঠিক এরকম লেভেলের ঘেমে গেছিলাম, কিন্তু মেঘ আছে কিন্তু গুমসুনিটা রয়েছে। তারপরে চান টান করে ঝাঁটপাট দিচ্ছিলাম, তাও দেখছি নাকি আমার বর চলে এসে সারাদিন মুড়ি খায় না, 11টার সময় সে মুড়ি খেয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি কুট্টুস ওকে বাদাম ছাড়িয়ে দিচ্ছে, মানে খোলাগুলো ছাড়িয়ে দিচ্ছে, আর ও বাদামগুলো গুঁড়িয়ে গুঁড়িয়ে খেয়ে ফেলছে। আর ওই যে বাদাম খোলাগুলো দেখছে নিয়ে এসছে ওখান থেকে, আবার যে হয়ে যাবে আবার ও আনতে যাবে। তারপরে খোলাটাই শেষ পর্যন্ত আমি করছিলাম বলে আবার খোলাটাকে করে আমার দিকে দেখছে ক্যামেরার দিকে। ওটাকে দেখছি ওটা কি। তারপর ঢং করতে করতে একটু নেমান করতে করতে অবশেষে আমি চানটা করে আসলাম, কারণ বৃষ্টিতে থামার নামই করছিল না, তাই চানটা করেই নিলাম। বৃষ্টিতেই আমার চুল পুরো একদম ভিজে ডাব হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তারপরে এত চুলে জট হয়েছে, চুল আঁচড়াচ্ছি তো একদম জট তো থাকবেই, একদম ছাড়াচ্ছি তো আবার হয়ে যাচ্ছে জট। কী করে আমার চুলটা কী করে একটু সিল্কি হবে প্লিজ একটু জানিও। একটু কেউ যদি হেয়ার ট্রিটমেন্ট কীভাবে করবো তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে প্লিজ কমেন্টে জানিও। আর এত পরিমাণে আমার চুল উঠছে এখন, তোমরা যদি কিছু সলিউশন জানো প্লিজ কমেন্টে একটু জানিও, রিকোয়েস্ট থাকলো তোমাদের কাছে। আর তারপরেই আবার ঝড়ে বৃষ্টি পড়তেই আছে, ডিসকাস্টিং, একটু মানে রাস্তায় বেরোনোও যাচ্ছে না। তারপরে আমার বর চলে এসেছে, চান ফান করে একদম রেডি। সবসময় এখন খালি ভিডিও করব। তারপরে এসে দুজনে একটু ঢং করছিলাম, দুজনে আমরা সারাদিন এরকম করতেই থাকি, কি করব। আর এখন ওই আমার বেস্ট ফ্রেন্ড আর ওই আমার সব কিছু, ওকে নিয়ে আমার সারাদিন চলে যায়। ওকে আমি বলছিলাম একটু হাই করো। তারপরে বাবা করতে একটা নিয়ে এসেছিলো প্যারা দীঘার, আমার এটা খেতে খুব ভালো লাগে। আর তারপরে রাস্তাঘাট ঠিক এরকম ভিজে ঘরের সামনেও একটু জল ছিল, আর এইরকম রাস্তায় ভিজে থাকলে কি বেরোতে ইচ্ছে করে। আর আমার শ্বশুর আবার মাছ ধরে নিয়ে এসে, এগুলো সব কই মাছ। তারপর দুপুরে খাওয়া দাওয়ার পর আমি আর ভিডিও করিনি, সন্ধ্যা হয়ে যেতেই আমার কাছে পড়তে চলে এসেছে এই যে। তারপর আমি আর রাতে ভিডিও কন্টিনিউ করিনি। আর এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। আর এখানে হচ্ছে ভালোবেসেছি
সত্যি মানুষ আজ আছে তো কাল নেই, আর জন্মালে তো মৃত্যু অবশ্যই হবে। আর ওখানে আমাকে যে ঠাকুমার কথাগুলো বলছিল, আসলে একটা পিসিমশাই মারা গিয়েছিলো, আর আমাকে একা ভয় লাগছিলো, সবাই দেখতে চলে গেছিলো, আমি একা ছিলাম বলে ঠাকুমাকে পাহারা দিই। এটা হচ্ছে আমাদের সন্ধেবেলার ফিস্ট হচ্ছিল সবাই মিলে। আমি তো ব্লগ বানাচ্ছি। দিস ইজ চার চক্র। প্লেট দিয়ে তুললো পুরো ইয়ে হয়ে গেছে। কি হবে, আমি তো দেখা যায় না ওটা। চলো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণে টাটা, বাই বাই, গুড নাইট।